বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ 15ই আগস্ট 2025, জুম্মা মোবারক। সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। প্রিয় দেশবাসী, আজ আপনাদের সামনে লাইভে আসলাম। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? হিংসাত্মক রাজনীতি হচ্ছে। আজকে একটি দল আরেকটি দলের প্রতি উঠে বলে রেগেছে। আমি বলতে চাই, আজকে বাংলাদেশে এই হিংসাত্মক রাজনীতি যাতে আগামীতে না হয়, এই আহ্বান জানাই। আমাদের বাংলাদেশের রাজনীতিক দলগুলো একটি দল আরেকটি দলকে সহ্য করতে পারে না। এটা হইতে পারে না। মানুষের অধিকার আছে রাজনীতি করার, মানুষের অধিকার আছে তার মত প্রকাশের। আজকে এমন একটি দিন গেল, যেই লোকটি আমাদের বাংলাদেশের স্বাধীনতা এনে দেওয়ার যে একটা চেষ্টা করেছিল, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, সেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজকে মৃত্যু দিবস, সেটা পালন করতে দেওয়া হয়নি। আমি ধিক্কার জানাই যে জাতি তার বীর সেনানীদের সম্মান শ্রদ্ধা না করবে, সেই জাতি কোনো দিন উন্নত হতে পারে না। আমি ধিক্কার জানাই সেই জাতিকে, যেই জাতি গুণীদের সম্মান করে না, সেই জাতিকে আমি ধিক্কার জানাই। আজকে রাজনৈতিক দলের সব নেতৃবৃন্দকে আহ্বান জানাবো, হিংসাত্মক রাজনীতি করবেন না। হিংসা দিয়া দেশ চলে না। এই দেশ শেখ মুজিবুর একেই স্বাধীন করে নাই, পাশাপাশি অনেক নেতাবৃন্দ এই রাজনীতি এই স্বাধীনতা করেছেন। তাদের মধ্যে আমি তাদের বলতে চাই: মজলুম জননেতা মাওলানা ভাসানী, শেরে বাংলা সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এম.এ.জি. ওসমানী এবং জিয়াউর রহমান। এই ছজনকে ইতিহাসের পাতায় রাখতে হবে। তাদের জন্ম মৃত্যু বার্ষিকী জাতীয়ভাবে করতে হবে, যেই দলে আসুক। কারণ একটি দলের নেতাকে নিয়েই মাতিয়ে থাকে। এই দেশটা কিন্তু একটা দল, একটা গোষ্ঠী স্বাধীন করে নাই। স্বাধীন করেছে আপামর জনতা, বীর মুক্তিযোদ্ধারা। তাদের সম্মান করতে হবে। আমি বলতে চাই, আসুন আমরা এই দেশটাকে গড়ি। আমরা আমাদের এই দেশে যারা মানুষের কল্যাণে কাজ করেছে, দেশের স্বাধীনতা এনেছে, তাদের সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। কারণ যে জাতি তার গুণীদের সম্মান করবে না, সেই জাতি কোনো দিন উন্নত হবে না, উন্নতি হতে পারে না। আজকে হিংসাত্মক রাজনীতি করবেন না। আপনি আজকে ক্ষমতায় আসেন, কালকে কিন্তু আপনি ক্ষমতায় থাকবেন না। আপনি যেরকম ব্যবহার করবেন, আপনার ব্যবহার সেরকমই পাবেন। আমি বলতে চাই, আপনারা আর এরকম করবেন না। যার যার ক্ষেত্রে সবাইকে সম্মান দেন, ভালোবাসা দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভালো লোকদের ক্ষমতায় বসান, দেশকে উন্নত শিখরে নিয়ে যাবে এমন নেতাকে নির্বাচিত করুন। এমন দলের নেতা ক্ষমতায় আসুক, এ আহ্বান জানাই। আসুন আগামী দিনে নির্বাচন আমরা সুন্দরভাবে করি, ভালো লোকদের নির্বাচিত করি। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে বলবো, আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের ভোটে একজন ভালো নেতা নির্বাচিত হোক, ভালো দল ক্ষমতায় আসুক, এ আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। যুগ যুগ জিও তুমি মাওলানা ভাসানী, গরিবের নয়নমণি মাওলানা ভাসানী। সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।